নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো এখন 6টাও বাজেনি, এখন চলে এসেছে আপনাদের সাথে গল্প করতে। তো আমার একটু ঠান্ডা লেগেছে বলে গলার আওয়াজটা একটু কেমন লাগছে। আজকে বৃহস্পতিবার, তো আজকে আমার ছেলের আবার ডান্সের ক্লাস আছে, তাই আমাকে একদম সকালে উঠতে হয়েছে। উঠে দেখুন ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, তো এখনও ঘুমোচ্ছে মশারির মধ্যে। কালকে তো বাড়ি এলাম, জুতো ধুয়েছিলাম, তাই জুতোগুলো এখানে একটু শুকানোর জন্য এখানেই রেখেছি। বাইরেটা দেখুন এখনো পুরো অন্ধকার অন্ধকার। তো গলাটা আমার ভালো একটু ব্যথা ব্যথা, আর গলার অবস্থা। তো ছেলে এত সকালে তো কিছু খেয়ে যাবে না, তাই একটু টিফিন নিতে হবে, তাই একটু পাস্তা করছে। টিফিনটা নিয়ে আমাকে আর এই সস দুটো দেবো ওর ভিতরে। আমাকে তো সেই টিফিনটা নিয়ে চলে যেতে হবে, কারণ এত সকালে আর কিছু খাওয়া হবে না। যদিও বা ভাত আছে, ছেলে কিছু খাবে না। এখন আবার ছেলেকে তুলতে হবে, তুলে ফ্রেশ হয়ে তারপরে আমাদেরকে তো 7টার আগে বেরোতে হবে, 7:30টায় ট্রেন। তো চারিদিকটা তো ভালোই অন্ধকার, দেখুন অন্ধকার বলতে সকাল হয়েছে। তো আমাদের এই ড্রাগন গাছটা দেখুন, আগের দিন দেখালাম আমার দিদিদের বাড়ির থেকে, আমাদের বাড়ির থেকে ড্রাগন গাছ নিয়ে ওদের বাড়িতে কত সুন্দর ফল হয়, আর আমাদের বাড়ির ড্রাগন গাছের এই অবস্থা। কতদিন বাড়ি ছিলাম না বলে তো বাড়ি ঘরে এরকম, তাও কালকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করেছি, কিছু ঘাস টাস হয়ে গেছে। আর আমার বেগুন গাছটাই দেখুন, কালকে তো দেখলাম একটা বেগুন হয়েছে, আর এখানে একটা বেগুন হয়েছিল, দেখি পচে গেছে। আশপাশটা দেখুন, আর আগেই তো দেখেছেন আমাদের বাড়ির সামনের বাড়িটায় কত ঝোপ ছিল, জঙ্গল ছিল। তা বাড়ির মালিক পুজোর সময় এসে পরিষ্কার করে গেছে, তো আবারও জঙ্গল হয়ে যাবে এখানে, বাড়িতে কেউ না থাকলে যা হয়। আমার তো সকালের মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, ঘর বারান্দা উঠোন ঝাঁট দিয়েছি, বাসন সকালে রাত্রেই মেজে রেখেছিলাম। ছেলেকে এখন ডেকে তুলতে হবে, তারপরে পাস্তাটা হয়ে গেলেই স্নান টান করে আমাদের যেতে হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে।